আসুন আসুন, দাদা আসুন, কাকিমা আসুন, কাকিমা আসুন, তাড়াতাড়ি চলে আসুন, ঠাকুরদা আসুন, ঠাকুরদি আসুন, কাকা আসুন, জলদি আসুন, তাড়াতাড়ি সাইকেলে করে চলে আসুন, ও রিক্সাতে আসুন, ও বাসে আসুন, ও অটো আসো, তাড়াতাড়ি চলে আসো, আমাদের এখানে পটকা বোমা বিক্রি আছে, তাড়াতাড়ি চলে আসো, আমাদের এখানে হেলিকপ্টার বোম পাওয়া যায় ও প্লেন বোম পাওয়া যায়, তাহলেও আরো নানা রকমের যেমন আলু বোম পাওয়া যায় এবং পটল বোম পাওয়া যায়, তাড়াতাড়ি বুড়িমার চকলেটও পাওয়া যায়, তাড়াতাড়ি আসুন, দৌড়িয়ে দৌড়িয়ে আসুন, আর গড়িয়ে গড়িয়ে একটা করে বোমা নিয়ে গিয়ে বাড়ি গিয়ে ফাটান। আসুন আসুন, আমাদের এই দোকানে তাড়াতাড়ি চলে আসুন, আমাদের এখানে নানা রকমের বিভিন্ন ধরনের বোম পাওয়া যায়, আসুন আর নিয়ে যান, জলদি করে আসুন ও তাড়াতাড়ি আসুন, আমাদের এই ফুটপাতের এই বিক্রিটা তাড়াতাড়ি চলে আসুন, এই ফুটপাতের মাল নিয়ে তাড়াতাড়ি করে পড়াশ পড়াশ করে ফাটিয়ে দিন, আসুন আর যান। আমাদের এই প্রচারের দিকে আপনারা লক্ষ্য করিয়া আমাদের এই দোকানে চলে আসিবেন, আমাদের এখানে নানা রকমের ও বিভিন্ন ধরনের বোম ও বাজি পাওয়া যায়, তাড়াতাড়ি আসুন, আর একটা বাজিও যদি না ফাটে তাহলে ডবল পাবে, আর আসুন তাড়াতাড়ি দুটো চারটে করে বোম নিয়ে যান আর বাড়ি গিয়ে পটাশ পটাশ করে ফাটিয়ে দিন। ও ভাই, ও ভাই, তোমাদের কাছে কি কি বোম আছে? আমাদের কাছে সব বোমই আছে। তবু একটু বলো না তোমাদের কাছে কি কি বোম আছে, তাহলে একটু আমি শুনি। ওই দেখুন সামনে যে আছে তরমুজের মতো বোম, ওটা তরমুজের মতো বোম, তাহলে আপনি ওটা নিলে আপনি ওটা ফাটাতেও পারেন, নাও ফাটাতেও পারেন, যদি মনে করেন ফাটানোর ইচ্ছা হয় তাহলে ফাটাতে পারেন, আর যদি ফাটানোর ইচ্ছা হয় তাহলে তরমুজ বলে জুস করে খেতে পারেন। সামনে ওই একটা দেখছেন না, ওটা হলো আলু বোম, ওটা বাড়িতে গিয়ে প্রথম গিয়ে আসার মেরে ওটাতে ফাটাতেও পারেন, যদি ফাটাতে পারেন তাহলে ওটা আলু সানা করে খেয়ে নিতে পারেন, কারণ ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা আলু ভর্তা করে গরম ভাতের সাথে ওটা খেয়ে নিতে পারো। সামনে ওই একটা দেখছেন না নীল রঙের, ওটা হলো সিটি বোম, ওটা হচ্ছে যদি পেছনে যদি আগুন লাগিয়ে দেন তাহলে ওপরে গিয়ে সি 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 করে ফট করে ফেটে উঠবে। এখন তো হলো শীতকাল, তা শীতকালে ফাটানোর মতো তোমাদের কাছে কি কোনো বোম আছে? হ্যাঁ, আমাদের কাছে শীতকালের আছে বটে। শীতকালের ওই যে সামনে যে দেখছেন ওই লম্বা করে ওটা হচ্ছে অ্যান্টিং বোম, ওই বোমটা ফুলকপি ও পাতাকপির মতো হয়, ওটা যখন পেছনে আগুন লাগিয়ে দিলে আকাশে উঠে তখন পাতাকপির মতো ফেটে ওঠে, আর ওটা যদি ফাটাতে পারেন তাহলে ওটা ফুলকপি তো পাতাকপি দুরকমই, তাহলে পাতাকপি বলে ওটা হচ্ছে গিয়ে রান্না করে খেতে পারেন। সত্যি সত্যি? তো সত্যি বলছি না তো কি মিথ্যে কথা বলছি? তারপরে ওই একটা সামনে একটা দেখছেন না, ওটা হচ্ছে ফুলকপি বোম, কারণ ওটার পেছনে যখন আগুন লাগান দিবে তখন ও আকাশে উঠে তখন ফুলকপির মতো ওটা ফাটবে, আর যদি পারেন তাহলে ফুলকপিটাকে পেঁয়াজ আলু লঙ্কা দিয়ে ওটাকে আর পোনা মাছ দিয়ে ঝোল করে ওটা খেয়ে নেবেন। সত্যি ভাই সত্যি? তাহলে তোমাদের কাছে তাহলে মূলো বোমও আছে তাহলে ভাই? হ্যাঁ, আমাদের কাছে মূলো বোম আছে বটে, তা ওটা হলো লাল মূলো নয়, ওটা হলো সাদা মূলো আছে বটে। মূলো বোমটা কিভাবে ফাটবে ভাই, সেটা একটু বলো না, প্লিজ প্লিজ একটু বলো ভাই। ঠিক আছে বলছি, প্রথম মূলো বোমটা নেবেন, নেওয়ার পরে পেছনে যখন মূলোর আগুনটা লাগিয়ে দেবে তখন সে আকাশে মূলো বোমটা আকাশে উঠবে, ওঠার পরে যখন ফাটবে তখন মু 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 মূলো মু 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 মূলো মূলো বলে তখন বোমটা ফাটবে। ওই মূলো বোমটা কি ফুলকপি ও বাঁধাকপির মতো কি খেতে পারবো? হ্যাঁ, মূলো বোম খেতে পারবেন, ওর সাথে একটু পালং শাক দিলে ব্যাস জবরদস্ত, তারপরে একটু ওর সাথে যদি ধনেপাতা যদি দিতে পারেন তাহলে গরম ভাতের সাথে একদম পুরো চেটে পুটে খেতে পারবেন। ও মা, তাই নাকি? তাহলে এবার থেকে আমি আর বাজার ঘাটে আর যাব না, কেননা বাজারে যা দাম, এবার থেকে বোম রান্না করে খাবো। তাই আমার বাড়িতে পাঠিয়ে দেবেন 2 প্যাকেট আলু বোম, আর 2 প্যাকেট বাঁধাকপি বোম, আর 3 প্যাকেট ফুলকপি বোম, আর 4 প্যাকেট
মূলো বোম ফাটিয়ে দেবে, কেননা এবার থেকে আর বাজার ঘাটে যাব না, কেননা যা বাজারে যা দাম, তার কারণে আর যাব না, এবার থেকে বোম কিনি রান্না করব। ঠিক আছে বৌদি, তাহলে তুমি এখন বাড়িতে চলে যাও। তোমার যে পার্সেলগুলো আছে আমরা হোম ডেলিভারি করে দেব। আসুন আসুন দাদা আসুন, বৌদি আসুন, কাকা আসুন, কাকিমা আসুন, নানা আসুন, নানি আসুন, তাড়াতাড়ি চলে আসুন। সস্তার মাল বস্তায়, অনেক মাল 10 টাকা 20 টাকা, অল্প দামে স্বল্প দামে, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি নিয়ে যান আমাদের বোম। আমাদের কাছে হরেক রকম বোম আছে, আলু বোম আছে, পেঁয়াজ বোম আছে, লঙ্কা বোম আছে, ফুলকপি বোম আছে, মূলো বোম আছে, বাঁধাকপি বোম আছে, কুমড়ো বোম আছে, যে কোনো বোম নিয়ে যান, তাড়াতাড়ি চলে আসুন। হরেক মাল সেল সেল সেল, অফার অফার অফার। একবার চলে গেলে আর পাবেন না, তাড়াতাড়ি এসে নিয়ে যান। একবার না পারলে দুবার পাবেন, তাড়াতাড়ি চলে আসুন, এক্ষুনি চলে আসুন, দড়ি করে আসুন আর দড়ি যান, তাড়াতাড়ি আসুন। কিরে ভাই, বোম বিক্রি করছিস? না না, নলেল গুড়ের রসগোল্লা বিক্রি করছি। রস ছাড়া দিব না রস ভরে দিব? এত রেগে যাচ্ছিস কেন? আমি এত জোরে জোরে বোম বিক্রি করছি বলছি, তাহলে কি তুমি কি কানে শুনতে পাও না? তাহলে তোদের কাছে কি কি বোম আছে? আমাদের কাছে সব বোমই আছে, আলু বোম, পটল বোম, কুমড়ো বোম, লাউ বোম, চাল কুমড়ো বোম, মূলো বোম, চকলেট বোম। কোন বোমটা লাগবে সেটা বলো আগে। আমার পরমাণু বোম লাগবে। আছে তোদের কাছে পরমাণু বোম? মদন, দেখ তো পরমাণু বোম আছে কিনা, থাকে যদি কাকাকে দেখাতো একটু। না, পরমাণু বোমাটা 4টে ছিল, সকালে বিক্রি হয়ে গেছে। অর্ডারটা দিয়ে যান, তাহলে কালকে এনে দেব। তাহলে তোদের কাছে কি রকেট বোম আছে? রকেট বোম? হ্যাঁ আছে। কই দেখা তো দেখি, তোদের কাছে কেমন রকেট বোম আছে, একটু দেখা তো। এই দেখুন রকেট বোম, একদম পুরো তাজা। দূর, ওটা তো দেখে মনে হচ্ছে তো অনেক পুরনো। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটা অনেক পুরনো বোম, কেননা এটা অনেকবার চাঁদে গিয়েছে তো তার কারণে পুরনো হয়ে গেছে। বলিস কি রে, মানুষ যখন চাঁদে গিয়েছিল তখন এই রকেট বোম ব্যবহার করা হয়েছিল? মিথ্যা কথা বলার কি কোনো জায়গা পাস না নাকি? সত্যি বলিতেছি, কেননা মানুষ যখন চাঁদে গিয়েছিল তখন এই রকেট বোমটা ব্যবহার করা হয়েছিল। চাঁদে যাবার জন্য এই একটুকুনি রকেট, এই একটুকুনি রকেটের মধ্যে মানুষ আগে কিভাবে বসবে আগে বল। যদি বলতে পারিস তো দাঁতগুলি মেরে একদম ভেঙে দেবো। আরে রেগে যাচ্ছেন কেন, আগে কথাটি আগে শুনুন। মানুষ যখন চাঁদে গিয়েছিল সেই আনন্দে তখন এই রকেট বোমটি ব্যবহার করা হয়েছিল। এই রেখে দে তো রকেট বোম। তা তোদের কাছে বিয়ে বাড়িতে ফাটানোর মতো কোনো কি বোম টোম আছে? হ্যাঁ আছে, বিয়ে বাড়িতে যে বোমগুলো ফাটানোর মতো। মতন, বিয়ে বাড়িতে যে বোমগুলো ফাটাই সে বোমগুলো একটু দেখে দাও তো। কি বোম দেখাবো বটে, সুখী বোম না দুঃখী বোম? সুখী বোম দুঃখী বোম তার মানে? আমি তো বললাম যে বিয়ে বাড়িতে ফাটানো বোম, এর মধ্যে আবার সুখী বোম দুঃখী বোম এইসব আবার কি বোম? কাকা, বিয়ে বাড়িতে ফাটানোর জন্য 2 রকম বোম আছে, একটা হলো সুখী বোম, একটা হলো দুঃখী বোম। কোন বোমটা লাগবে বলুন কাকা? সুখী বোম দুঃখী বোম মানেটা আমি বুঝতে পারলাম না, তাহলেও একটু খুলে কালে ভালো করে ব্যাপারটা বলে দে তো। এই সুখী বোমের ব্যাপারটা তুমি কি বুঝতে পারোনি? তা ঠিক আছে, আমি তাহলে খুলে খালি ভালো করে বলে দিচ্ছি। মেয়ের যখন বিয়ে হয় তখন বিয়ের পরে যখন সুখী হওয়ার জন্য এই সুখী বোমটা ফাটানো হয়, কারণ মেয়ে যেন সুখী হয়, তার কারণে সে আনন্দে সবাই তখন এই সুখী বোমটা ফাটায়। বাবা রে, তাহলে ওই দুঃখী বোম গুনে তাহলে কে ফাটায়? ওই দুঃখী বোম হলো, ওই দুঃখী বোমগুলো ফাটাই ছেলের বাড়িতে, কেননা ছেলেটার যখন বিয়ে হয়ে যায় তার তখন 4 হাত পা তখন বাঁধা হয়ে যায়, সে তখন আনন্দে কোথাও কি ভালোভাবে সিঙ্গেলভাবে বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা দিতে পারবে না, তার কারণে তারা দুঃখী বোম ফাটায়। কেননা বিয়ের পরে বউয়ের গোলাম হয়ে যায়, কেননা বউর কথায় তখন উঠবে বসবে, তাই সেই আনন্দে ও দুঃখে তখন এই সুখী ও দুঃখী বোম, তখন এই দুঃখের বোমটা তখন সে ফাটায় তারা। বাপরে বাপ, কি সাংঘাতিক রে বোম রে বাবা। এই তোদের কাছে কি এমন বোম আছে যে আগুন না দিয়ে ফাটবে? কেননা আমি বাড়িতে গিয়ে আমি ঘরে ফাটিয়ে দেব, কেননা ফাটিয়ে আমার বউকে আমি সারপ্রাইজ দেব। ঘরে আপনার বউকে সারপ্রাইজ দেবে যে বোমের আগুন লাগবে না সেরকম বোম? আরে হ্যাঁ হ্যাঁ, বউকে সারপ্রাইজ দেবে আগুন ছাড়া বোম। ওটা কি বাজার ঘাটে ও দোকানে কিনতে আসতে হয়? ওটা বাড়িতে গেলে আপনি ওটা বানাতে পারবেন। বাড়িতে? তার মানে বাড়িতে আমি আগুন ছাড়া বোম কিভাবে বানাবো?
তাহলে শুনুন কাকা, আপনি যখন বাড়িতে যাবেন, যাওয়ার সময় তখন 5 কেজি কুমড়ো আর 5 কেজি মূলো নিয়ে যাবেন। বাড়িতে গিয়ে ভালো করে রান্না করে ভালো করে আচ্ছা করে খাবেন। খাওয়ার পরে যখন নেপের তলায় যাবেন, আপনি তখন নেপের তলায় গিয়ে তখন দেখবেন আপনি আগুন ছাড়াই বোম মারছেন। এই বোমের গন্ধের ঠেলায় না তখন খুব সুন্দর সেন্ট পাবেন, কেননা ফ্রিতে সেন্টটা পাবেন। তখন আপনার বউ পুরো একদম চমকেই যাবে। বলিস কি, তার মানে তুই কি গ্যাস সারার কথা বলছিস? হ্যাঁ, আমি গ্যাস সারার কথাই বলছি। আরে গ্যাস যদি সারি তাহলে তো বউ আমার ঘর থেকে বার করে দেবে। বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাইরে যদি এক রাত কাটাতে হয় তাতে ক্ষতি কি? কেননা বউকে তো সারপ্রাইজটা তো দিতে তো পারবেন। এই বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোরা কি আমাকে মেরে ফেলতে চাস? এই ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে আমাকে এক রাত বাইরে থাকতে হবে? তোরা কি আমাকে মারতে চাস? আমি এক্ষুনি বার হয়ে যাই। এখানে থাকলি তোরা আমাকে এক্ষুনি তোরা মেরে ফেলবি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর এই কনকনে ঠান্ডার মধ্যে লেপের মধ্যে যদি গ্যাস যদি ছাড়া হয় কেমন লাগে তাহলেও সেটাও কমেন্ট করবেন। আর হাসতে থাকুন আর সুস্থ থাকুন, যত হাসবেন তত সুস্থ থাকবেন। আর তাড়াতাড়ি করে ভিডিওটি লাইক করে দিন।